বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ হলো। গ্রামের মাটির রাস্তা কাদায় ভরে গেছে। রাতের অন্ধকারে মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক শোনা যায়। এমন রাতে গ্রামবাসীরা বাইরে বেরোতে চায় না, কারণ তারা জানে এই সময় জিনেরা বাইরে থাকে। কিন্তু জাহিদ এই সব গল্পে বিশ্বাস করে না। তার কাজ শেষ করতে হবে। জাহিদ একটি পুরনো জমিদার বাড়িতে গিয়ে ছবি তোলার কাজ নিয়েছে। বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত। বলা হয় সেখানে জিনের বাস। এলাকার লোকেরা বলে একসময় জমিদারের উপর অত্যাচারের প্রতিশোধ নিতে এক জিন জমিদার পরিবারকে ধ্বংস করে দেয়। সেই থেকে জায়গাটা অভিশপ্ত। জাহিদ লণ্ঠন হাতে বাড়ির ভেতরে ঢুকে। দরজাটা ভাঙা, ঘরগুলো ধ্বংসস্তূপের মতো। দেয়ালের গায়ে সাদা চুনকামের উপর অদ্ভুত চিহ্ন। লণ্ঠনের আলোয় সেগুলো যেন জীবন্ত মনে হয়। জাহিদ ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করে। প্রতিটা ঘরে ঢুকে অদ্ভুত অস্বস্তি হয়। কোথাও যেন কেউ তাকিয়ে আছে, কিন্তু পেছনে তাকালে কিছুই দেখা যায় না। হঠাৎ একটা ঘরের ভেতরে ঢুকতেই গা শিউরে ওঠে। ঘরটার মেঝেতে অদ্ভুত এক আকারের চিহ্ন আঁকা, ঠিক যেন কোনো প্রাচীন যন্ত্রণা আর অভিশাপের প্রতীক। ছবি তোলার সময় জাহিদ হঠাৎ শুনতে পায় কানের কাছে ফিস ফিস শব্দ। শব্দটা যেন বলে, তুই এখানে কেন? তোকে ক্ষমা করা হবে না। জাহিদ ভয় পেয়ে যায়, কিন্তু সে ভাবল হয়তো বাতাসের শব্দ। দ্রুত কাজ শেষ করে সে বেরিয়ে যাবে। হঠাৎ করেই চারপাশের তাপমাত্রা নেমে যায়। মনে হয় যেন হাড় জমে যাচ্ছে। জাহিদ লণ্ঠন তুলতেই দেখতে পায় ঘরের এক কোণায় একটা কালো ছায়ামূর্তি। ছায়াটা নড়ছে না, কিন্তু মনে হচ্ছে তার দিকে তাকিয়ে আছে। জাহিদ জোরে চিৎকার করে, কে আছো? বের হও। কোনো উত্তর আসে না। হঠাৎ ছায়াটা ধীরে ধীরে বড় হতে থাকে। মুহূর্তের মধ্যে সেটা জাহিদের সামনে চলে আসে। মুখটা অস্পষ্ট, কিন্তু চোখ দুটি যেন আগুনের মতো জ্বলছে। জাহিদ বুঝতে পারে এটা কোনো সাধারণ কিছু নয়। সে দৌড়ে পালাতে চায়, কিন্তু পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। ছায়াটা তার দিকে এগিয়ে আসে এবং ফিসফিসিয়ে বলে, আমার জায়গা নষ্ট করলি, এর শাস্তি পাবি। এরপর কি হলো তা জাহিদের মনে নেই। পরবর্তী ঘটনা। গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে জমিদার বাড়ির সামনে থেকে জাহিদকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। গ্রামের এক মুরব্বি বলেন, এই জায়গায় জিনের অভিশাপ আছে। এটা আমাদের বহু আগে থেকেই জানা। জাহিদের পরিবার স্থানীয় হুজুরকে ডাকে। হুজুর তাকে দোয়া পড়া পানি খাওয়ান এবং কোরআনের আয়াত পড়তে থাকেন। কিন্তু জাহিদ যেন অন্য কারো হয়ে গেছে। তার চোখ লাল এবং সে সবসময় বলে, আমি তাদের ছেড়ে দেব না। হুজুর বুঝতে পারেন জাহিদের মধ্যে কিছু ভয়ঙ্কর প্রবেশ করেছে। একদিন গভীর রাতে জাহিদ চিৎকার করে ঘুম থেকে ওঠে। সে বলে, ওরা আমাকে বলেছে ফিরে যেতে, না হলে ওরা সবাইকে শেষ করে দেবে। পরিবার আতঙ্কিত। জাহিদ আবার জমিদার বাড়ির দিকে দৌড়াতে চায়। পরিবারের লোকেরা তাকে আটকে রাখে, কিন্তু জাহিদের শক্তি যেন অমানবিক হয়ে গেছে। সে সবাইকে ধাক্কা মেরে জমিদার বাড়ির দিকে ছুটে যায়। জমিদার বাড়ির শেষ অধ্যায়। জাহিদের বন্ধুরা তাকে খুঁজতে জমিদার বাড়িতে যায়। তারা গিয়ে দেখে জাহিদ সেই অদ্ভুত চিহ্নের উপর বসে আছে। চারপাশে যেন অদ্ভুত আলো। তার বন্ধুরা জাহিদকে ডাকতে থাকে। হঠাৎ তারা দেখে ঘরের কোণায় এক বিশাল ছায়া তৈরি হয়েছে। ছায়ার ভেতর থেকে সেই আগুনের মতো চোখ আবার দেখা যায়। ছায়াটা বলে, তোমরা চলে যাও, নইলে তোমাদেরও শেষ করে দেব। বন্ধুরা ভয়ে জমে যায়। কেউ কোনো শব্দ করতে পারে না। তাদের চোখের সামনে জাহিদের শরীর ধীরে ধীরে কাঁপতে থাকে। তার মুখ থেকে ফেনা বের হয় এবং শেষমেশ সে নিস্তেজ হয়ে পড়ে যায়। পরিণতি, জাহিদ আর জীবিত ফেরেনি। গ্রামবাসীরা সেই বাড়ি পুরোপুরি বন্ধ করে দেয়। কেউ আর সেখানে যেতে সাহস করে না। কিন্তু রাতে মাঝে মাঝে কেউ কেউ শুনতে পায় বাড়ির ভেতর থেকে ফিসফিস করে কেউ বলে, আমি এখনো এখানে আছি।